পশ্চিমবঙ্গে এবার দু দফায় বিধানসভা ভোট। প্রথম দফা 23 এপ্রিল আর দ্বিতীয় দফা 29 এপ্রিল। গণনা 4 মে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। এবার রাজ্যে দু দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার, দ্বিতীয় দফা 29 এপ্রিল বুধবার। গণনা 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তেইশ এপ্রিল প্রথম দফায় ভোট এই 16 জেলার 152 আসনে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট এই 7 জেলার 142 আসনে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে গণনা 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. নিউজ 18 বাংলা। 21 দফায় বিধানসভা ভোট আর এবার ভোট দু দফায়। নানা কারণেই এবারের দু দফায় ভোট নজিরবিহীন। পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট। 2021-এ পশ্চিমবঙ্গে ভোট হয় 8 দফায়, 26-এ হবে 2 দফায়। সাম্প্রতিক অতীতে যা হয়নি এবার তাই হচ্ছে পশ্চিমবঙ্গে। বাংলায় 2 দফায় ভোট, যা নানা কারণে নজিরবিহীন। সাধারণত ভোট ঘোষণার পরে কেন্দ্রীয় বাহিনী আসে। এবার ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে চলে আসে কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢোকে এ রাজ্যে। এতদিন কবে কোথায় ভোট হবে তা ঠিক করতে পশ্চিমবঙ্গকে আড়াআড়ি ভাগ করে হিসেব হতো। অর্থাৎ উত্তরবঙ্গের আসনগুলি নিয়ে ভোট আর দক্ষিণবঙ্গের আসনগুলি নিয়ে ভোট। কখনো উত্তরবঙ্গের সঙ্গে জঙ্গলমহল জুড়ে ভোট হয়েছে, কিন্তু এবার ভাগ হয়েছে লম্বালম্বি, অর্থাৎ পূর্ব পশ্চিমে। এই দেখুন, পূর্ব ও দক্ষিণ পূর্বের এই 7টি জেলার 142টি আসনে দ্বিতীয় দফায় ভোট, বাকি 152টি আসনে প্রথম দফায়। এভাবে ভাগ করাও নজিরবিহীন। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা অনুযায়ী বিচারাধীনের তালিকায় নাম 60 লক্ষ। ধাপে ধাপে তালিকা প্রকাশ করার কথা কমিশনের, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হওয়ার আগেই ভোট ঘোষণা। অসম, কেরল এবং পুদুচেরিতে 1 দফায় ভোট 9 এপ্রিল। তামিলনাড়ুতেও 1 দফায় ভোট 23 এপ্রিল। ওই দিন পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট শুরুর আগে অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট শেষ, তাই ওইসব রাজ্যের বাহিনী পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে পাঠাতে পারবে কমিশন। পশ্চিমবঙ্গে শেষ দফায় ভোট 29 এপ্রিল। সেদিন আর কোথাও ভোট নেই, অর্থাৎ সব বাহিনী পশ্চিমবঙ্গে। এছাড়া উড়িষ্যা, ছত্তিশগড় থেকেও আনতে পারে বাহিনী, কারণ সেখানে মাওবাদীদের আর দাপট নেই। অর্থাৎ দ্বিতীয় দফার ভোটে যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই বেশি কেন্দ্রীয় বাহিনী।
23 এপ্রিল প্রথম দফায় 152 আসনে ভোট। এই আসনগুলির মধ্যে বিজেপি 21-এ জিতেছিল 54টিতে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট। এই আসনগুলির মধ্যে বিজেপি 21-এ জিতেছিল 15টিতে। অর্থাৎ যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে এমন দিনে যেদিন সারা দেশে কোথাও ভোট নেই, ফলে সেদিন আরো বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার সুযোগ রয়েছে। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। এবার বিধানসভা ভোট সর্বোচ্চ 2 দফায় করার দাবিতে বারবার সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনেও তারা এ দাবি জানায়। बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। এই দাবি মেনেই কি পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, যেখানে 21-এর বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়? With regards to the West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier, the Commission has held detailed deliberation. In its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. নিউজ 18 বাংলা। 2 দফায় ভোটকে স্বাগত। আশা করা যায় বাংলা শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তার আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দিয়ে কমিশন, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে, তৃণমূল কংগ্রেসে তৈরি। প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। আমরা প্রস্তুত। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা, করোনার মধ্যে হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। দফা নয়, অবাধ শান্তিপূর্ণ ভোটের পক্ষেই সওয়াল করেছেন মোহাম্মদ সেলিম। আমরা চেয়েছি সরকারের দফার পর। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। ভোটের ঢাকে কাঠি, বাংলায় 2 দফায় হবে বিধানসভা নির্বাচন, জানিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রার্থী ঘোষণা, আগামীকাল বিজেপির প্রথম প্রার্থী তালিকা, আজই বামেদের প্রার্থী তালিকা প্রকাশ। পাহাড়ে একাই লড়বে বিজেপিএম। মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা, ভোট ঘোষণা হতেই জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি। বৈঠকে শোভিক, সুকান্ত, শুভেন্দু, ভূপেন্দ্র যাদব, সুনীল বনসলরা। 139 কেন্দ্রের প্রার্থীর নাম নিয়েই আলোচনা। আর ইতিমধ্যেই 155 কেন্দ্রের প্রার্থী তালিকা চূড়ান্ত। দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে প্রাথমিক তালিকা চূড়ান্ত। আর বাকি 139 কেন্দ্রের প্রার্থী নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক। বৈঠকে থাকবেন শ্রমিক, শুভেন্দু, সুকান্ত মজুমদার। আর তার আগেই গতকালই কলকাতায় রাজ্য নেতৃত্বের বৈঠক হয়।